যার আছে রব তার টেনশন করার দরকার নেই। টেনশন আমাদের হয় কেন জানেন? আমাদের যে রব আছে সেটাই আমাদের মনে থাকে না। টেনশন আমাদের হয় কখন? যাদের রব আছে তাদের তো টেনশন করার কোনো দরকার, এমন রব যিনি হ বললে হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একজন রব থাকার পরও যদি আমরা টেনশন করি তাহলে তো বাস্তবতার সাথে মিল খুঁজে পাই না। তখন উত্তর আসে কি জানেন? রব আছে সঠিক, কিন্তু আমরা রবের কাছে নাই। রব আমাদের কাছে, আমরা রব থেকে অনেক দূরে। রব যে একজন আছে সেটাই আমাদের মনে থাকে না, আমাদের মনে থাকে না। তাই তো সামান্য বিষয় নিয়ে ভেঙ্গে পড়ি। একজন রব আছে এমন আলিশান, এমন শানওয়ালা, এমন আজমতওয়ালা, এমন কুদরতওয়ালা একজন রব আছে, আমাদের মনে থাকে নাই বলে টেনশন আমাদেরকে আক্রমণ করে, দুশ্চিন্তা আমাদেরকে ভেঙ্গে দেয়, রাতের ঘুম আমাদের হারাম হয়ে যায়। কিন্তু মুমিন বান্দা বলে আমি চাইলেও পাল্টাবে না, না চাইলেও হবে না, হবে সেটাই যেটা আমার রব চাইবে। সুতরাং আমার টেনশন করার দরকার নাই। হাসবুনাল্লাহ, 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 আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। ওই বান্দাদের আর টেনশনের ওষুধ খেতে বলেন না একটু জোরে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার, রিল্যাক্সিং হওয়ার কোনো দরকার। শুধু মন, দুনিয়ার সামনে বিপদ আসবে, মন বলবে হাসবুনাল্লাহ। আপনি দেখবেন দোকানে বসবেন কিংবা কাজে বলবেন, কোনো একটা কাজ করবেন, দেখবেন আপনার টেনশন, কোনো না কোনো দুশ্চিন্তা আপনার কাজে আসবেই। বলেন না একটু। কিন্তু আপনি যখন দিল থেকে প্রেম নিয়ে, আদব এবং ভক্তি নিয়ে, ঈমানকে মজবুত করে যখন আপনি কোনো নেক আমল করবেন, আপনার আর টেনশন লাগবেন, আপনি হারাই যাবেন কোথায়। তো সেজন্য আমাদের দুই খাবারই দরকার। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমাদের জীবন পরিবর্তন করার জন্য কিছু জিনিস জানার এবং বোঝার দরকার। আজকে থেকে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। এই কথাটা আবদার করে বলছি আপনাদেরকে, যদি পছন্দ লাগে দিলে বসাবেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঈমানটা আল্লাহর ওলিদের মতো এত মজবুত না। আমরা আমাদের জায়গায় ব্যর্থ। আমরা একটা ভালো করলে 10টা ভুল কেমনে কেমনে জানি করেই ফেলি। একবার কাউকে উপকার করে রবের রহমতকে যখন আমন্ত্রণ জানাই, ওই ব্যক্তিকে কোনো না কোনোভাবে ইশারা ইঙ্গিতে খোঁটা দিয়ে হলো সে রহমতের দরজা আমরাই বন্ধ করে ফেলি। তো সেজন্য জীবন চলার পথে আপনি শুধু একটা কথা মাথায় বসান, আমার জন্য আমার আল্লাহ আছে। বুঝে বলেন আর না বুঝে বলেন, যে কোনো পরিস্থিতিতে, বিপদ আপদ মুসিবতে যখন আপনার সামনে কোন একটা পেরেশানির কথা আসবে, দুঃখের কথা আসবে, আপনি সামনের জনকে বলবেন টেনশন করিস না, আল্লাহ আছে। বাস এই কথাটার অভ্যাস করেন। আপনার আমার প্রথম সেই কথাটা মুখ থেকে বলার অভ্যাস করতে হবে। বুঝে বলেন আর না বুঝে বলেন, ইচ্ছে করে বলেন আর অনিচ্ছায় বলেন, মুখে বলার অভ্যাস করেন। এই মুখে বলতে 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 যখন সেটা অভ্যাস হয়ে যাবে, রবের দরবারে যদি একবার বলাটা কবুল হয়ে যায়, দেখবেন রব্বুল আলামিন আপনাকে দিল থেকে বলার অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহান। আর যেদিন আপনার দিল থেকে কথাটা বলা আসবে আমার আল্লাহ আছে, সেদিন আল্লাহ পাক বলবে বান্দা লা তাহজান, টেনশন করিস না, আমি আছি তোর সাথে। যে মানুষের চেহারা, যে মানুষের স্মরণ দিলের মধ্যে ভালোবাসার সাথে, শ্রদ্ধা সম্মানের সাথে স্থান পায়, 30 বছর পর হলো দেখা হলো, তার চেহারা চিনার কোনো উপায় না থাকলো, ওই মানুষটা আপনার কাছে সামনে আসলেই দেখবেন আপনার দিলের মধ্যে কেমন যেন একটু খবর হওয়া শুরু করেছে। দিলের কান বড় উপকারী জিনিস, দিলের চোখ বড় নিয়ামতের জিনিস, দিলটা বড় পবিত্র জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝে নিজের নিয়ামত নিজে অর্জন করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমি বেশিক্ষণ লম্বা করব না, দীর্ঘায়ু করব না, যেহেতু কালকে আবার আরেকটি কাজ আছে সবার, জুমার দিন, আপন আপন ব্যস্ততা সবারই আছে। এখানে আমরা যারা আছি এখন এই মুহূর্তে,
আল্লাহ যখন ডাক দিবে, পৃথিবীর সমস্ত বন্ধনকে পিছনে ফেলে, সমস্ত মায়ার বন্ধনকে ছিন্ন করে, নিজের ইচ্ছা চাওয়া পাওয়া শব্দের কোনো অবকাশ আর থাকবে না। আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে, যে যখন যে পরিবেশেই থাকি না কেন। যখন ডাক আসবে আমাদের যেতে সেকেন্ডের দেরি হবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেই মৃত্যুর সংবাদটা শুনে সবাই আপন আপন জায়গা থেকে বলে উঠবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একজন মানুষের জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত, সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত, সবচাইতে সফল মুহূর্ত, সাকসেসের যত কোয়ালিটি আছে সব এখানে আছে, যদি সেই মানুষটা ঈমান নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে পারে রবের রহমত নিয়ে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে যায়, তাদের যাওয়ার আগেই আল্লাহ তাআলা ওনাদের দিল খুশি করে দেন। ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কুদরত অনুযায়ী যাকে যেভাবে দয়া করেন সেভাবে আল্লাহ তাআলা ওনাদেরকে পরকালে যে জান্নাত পাবে, যে খবর এতদিন জানতো না, আমি আমার রবকে খুশি করার মতো আমল করতে পারছি কি পারি নাই, কোনো নিউজ নাই, কিন্তু মৃত্যুর কালে আল্লাহ অনেক বান্দাদেরকে সেই নিউজটা জানিয়ে দেয়, বান্দা লা খৌফ, লা খৌফ, ভয়ের দরকার নেই। তুই ভয় পাইস না বান্দা, এটা চিন্তা করে নিঃশ্বাস বন্ধ হওয়ার কষ্টটা কেমন। বান্দা তুই ভয় পাইস না, কিভাবে তুই বাঁশবাগানের নিচে পুকুরের পারে কবরে একা থাকবি অন্ধকারে। বান্দা লা খৌফ, তোর কেউ নাই ভেবে তোর ভয় লাগছে। তুই এতদিন যা করেছিস ইবাদত আমি আল্লাহ দেখেছি, কবুল করেছি, বুঝতে দিই নাই তোকে। বান্দা আজকে তোর চেহারা পেরেশান করার দরকার নাই। কে বলছে কেউ নাই তোর? আমি আল্লাহ আছি তো, আমার রহমত আছে তোর সাথে। বলেন সুবহান। যখন বান্দা সেই আশ্বাসের বাণীটুকু পেয়ে যায়, এমন জায়গা থেকে যেখান থেকে বাণী আসলে, কথা আসলে, ওয়াদা আসলে, তুখলিফুল মিয়াত, লা তুখলিফুল মিয়াত, যেখানে কোনো ওয়াদা ভঙ্গ হয় না, সে দরবার থেকে যখন বাণী চলে আসে, যিনি হ বললে হয়ে যায়, ওই রব যখন বাণী দিয়ে দেয়, রহমত দিয়ে দেয়, তখন সে বান্দার চেহারায় আর ভয়ের দৃশ্য দেখা যায় না। সেজন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে চেহারা সুন্দর হয়ে যায়। সুবহান আল্লাহ। অনেক মানুষের মারা যাওয়ার পরে লাশ রাখলে দেখনেওয়ালা দেখে এসে বলে, তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান আল্লাহ। আবার অনেকেই সেই মৃত ব্যক্তির চেহারা দেখে বলে যে পুতুলের মতো ঘুমাচ্ছে, ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে। আপনারা এই শব্দগুলো অনেক হয়তো শুনেছেন কিংবা দেখেছেন। অনেকে তো এমনও বলে মারা যাওয়ার পরে তার শরীরটা পুরা পাতলা হয়ে গিয়েছে, নরম তুলতুলে হয়ে গেছে, মানুষ নাকি তুলা ধরছি, বুঝতেও পারি নাই। এগুলো হয় কখন? রব যখন কারো উপরে স্পেশাল দয়া করে, ইজ্জত দিতে চায়, রব্বুল আলামিন তখন কুদরতি ব্যবস্থাপন করে সেই বান্দার ব্যবস্থা করে দেয়। বলেন সুবহান। সেজন্য দেখবেন বেশিরভাগ কাছের মানুষ, একটু খেয়াল করে দেখবেন, কষ্টদাতা কাছের মানুষ, অপমানকারী কাছের মানুষ, খোঁটাদাতা কাছের মানুষ, রাস্তা বন্ধ করে কাছের মানুষ, পানি বন্ধ করে কাছের মানুষ, অপমান করে, একটু জোরে বলেন, কঠিন কথা বলে, অপমান করে, কথা শোনায়। বেশিরভাগ কষ্টের পিছনে দেখবেন মেজরিটি পার্সেন্ট কাছের মানুষ। দূরের মানুষ থেকে তেমন কষ্ট পাওয়া যায় না, পাইলে সেরকম আঘাত করে না। এবার বান্দা ভাবতে বসলো, সে তো আমার বংশের কাছে, সে আমার রক্তের কাছে, সে আমার এক মায়ের পেটেরও কাছে, নারীরও কাছে, যত কাছে তত কষ্ট, ব্যাপার কি? রব বলে যে বান্দা
সবাইকে কাছে নিছস, শুধু আমারে দূরে রাখছস। তুই বান্দার সবচাইতে কাছে আমি আল্লাহ, নাহনু আকরাব, আমি তোর কাছে। তুই বান্দার জন্য আমি রব কাছে, তুই উম্মতের জন্য আন্নবী ও আওলা, নবী সবচাইতে কাছে। আগে এটার হক আদায় কর বান্দা, রব বলে। আগে আমি রবকে কাছে রাখ, আগে আমার নবীকে কাছে রাখ। আমি আল্লাহকে, আমার নবীকে কাছে রাখার পর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে দিলে রাখ, অন্তরে রাখ, মহব্বতে রাখ। এরপরে দুনিয়ার মানুষকে তুই কাছে রাখ, দিলে জায়গা দে। যখন তারা তোকে কষ্ট দিবে, তোর আশ্রয়ের কোনো জায়গা থাকবে না, আমি রব রহমত দিয়ে তোর জীবনটাকে গোছাই দিব। তখন আর সেই দিন কোনো আত্মীয় স্বজনের দরকার হবে না, আমি আল্লাহ তোর জন্য সাজাই দিব সব কিছু। বলেন সুবহান আল্লাহ। নিজেদের ভুলগুলা কি ধরা যাচ্ছে কি যাচ্ছে না একটু বলেন তো। আমরা আপন প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম কাঁদে, নামাজের জন্য তো এরকম মন কখনো কাঁদে নাই। ব্যর্থতা আমাদের এইখানে। একটু জোরে বলি না। প্রিয় মানুষের আওয়াজটা শোনার জন্য, কথা শোনার জন্য দিল যেরকম আগ্রহ থাকে, আগ্রহ কাজ করে, কোরআন তেলাওয়াত শোনার জন্য, পড়ার জন্য তো ওই আগ্রহটা আমরা সৃষ্টি করতে পারি নাই। যার কারণে আমরা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। অথচ হাসরের ময়দানে এই কোরআন তেলাওয়াত শোনা, দেখা, করাটাই তো কাজে লাগবে। হাসরের ময়দানে এই নামাজের রুকু সিজদাই তো আপনার আমার পক্ষে রবের দরবারে সুপারিশ করবে। এই তো আপনার আমার হাসরের ময়দানে এই নামাজ, রোজা, হজ, যাকাতেই তো আমাদের পক্ষে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। দান সদকাগুলা আপনার আমার সেফ হিসেবে দাঁড়িয়ে যাবে। যেগুলো আপনার আমার জন্য দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ, সেগুলোর সাথে বন্ধুত্ব আমরা রাখতেও জানি নাই, করতেও জানি নাই। আর যেগুলো আপনাকে আমাকে সারাদিন কষ্ট দেয়, বেশি দাম দিলে আরো বেশি কষ্ট দেয়, সেগুলোকে আপন করে রাখি। কথা বলেন ঠিক কিনা। পৃথিবীতে দিন দিন যেভাবে জন্ম হচ্ছে, আমরা বলি মানুষ বাড়তেছে। শ্রদ্ধার সাথে বলি, হয়তো আপনিও একমত হবেন, দিন দিন পৃথিবীতে যা বাড়তেছে সেটা মানুষ নয়, জনসংখ্যা বাড়তেছে, সেটা জনসংখ্যা, কমতেছে মানুষ। পত্রিকা খুললেই নিউজ আপনার সামনে আসে, সন্তান বাবাকে সবার সামনে গায়ে হাত তুলতেছে। এটা মানুষের পর্যায়ে পড়ে না, এটা জনসংখ্যার পর্যায়ে পড়ে। জনসংখ্যা আর মানুষ এক কথা নয়। ইনসান শ্রেষ্ঠ, ইনসান যেমন শ্রেষ্ঠ, যে ইনসানের ভিতরে ইনসানিয়তের গুণ থাকবে সে মানুষটাই শ্রেষ্ঠ হবে। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, সেটা আমি নয়, সেটা আপনি নন, সেটা আমাদের কবার। আমার ভিতর আরেকজন আমি আছে, আপনার ভিতর আরেকজন আপনি আছে। সেই মানুষটাও আপনার মতো কথা বলে। যখন আপনার রাগ ওঠে তখন দেখবেন সে মানুষটার কথা আপনি শুনতে পান। আপনার মুখ কথা বলার আগে আপনার মন কথা বলে, তারে ফাইলে আজকে। প্রত্যেকটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, বলেন আরেকটা মানুষ, একদম শর্টকাটে বোঝার জন্য বলছি। ওই ভিতরের মানুষটা যখন সত্যিকার মানবীয়তের গুণ অর্জন করে মানুষ হয়ে যায়, তখন ওই বাহিরের মানুষের হাতটা মানুষ হয়ে যায়, পাটা মানুষ হয়ে যায়, সুবহান আল্লাহ, চোখটা মানুষ হয়ে যায়, জবানটা মানুষ হয়ে যায়। তখন সে মানুষটার হাত আর কাউকে কষ্ট যাওয়ার জন্য, মারার জন্য অন্যায়ভাবে উঠে না। ওই মানুষটার জবান কাউকে অপমান করার জন্য আর লড়ে না, কথা বলে না। ওই মানুষটার জবান কারো অন্তরে দিলের মধ্যে তীরের আঘাতের মতো কথা বলে না। ওই মানুষের পা কারো ক্ষতির জন্য অগ্রসর হয় না। তখনই ওই সমাজের মানুষ ওই মানুষকে দেখে বলে, মানুষটাকে ফেরেশতার সাথে তুলনা দিয়ে সম্মান দেয়। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব? আল্লাহর রহমত শব্দটা বাদ দিলে শান্তি শব্দটার কোনো অস্তিত্ব থাকে? ইজ্জতের কোনো আকার থাকবে? আল্লাহর রহমত যদি না থাকে, আপনার পেটে খাবারটা কখনো হজম হবে? পুরা জীবনটাই উল্টাপাল্টা হয়ে যাবে যদি রবের রহমত না থাকে। আর সে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি রবের স্পেশাল রহমত, আমি আল্লাহ আইন নাজিল করে দিলাম বান্দাদের ভিতরে
যত মুহসিনিন বান্দা হবে, ভদ্র বান্দা হবে, নম্র বান্দা হবে, সহ্য করে ক্ষমাশীল বান্দা হবে, অন্যের উপকারকারী বান্দা হবে, অন্যের মনে কষ্ট দিবে না, যারা মুখে হাসি ফুটানোর চেষ্টা করবে, মানুষের ক্ষমতা থাকলে প্রতিশোধ নিবে না, ক্ষমা করে দিবে, কারো রাস্তা বন্ধের কারণ হবে না, কারো পানি বন্ধের কারণ হবে না, কারো বিয়ে ভাঙ্গার কারণ হবে না, কাউকে প্যাঁচ লাগাইয়ে পিন লাগাইয়ে সংসারে অশান্তি, পরিবারে অশান্তির কারণ হবে না। এই বান্দা যারা হবে, যারা ঈমানে থাকবে পাক্কা, নেক আমলের সর্বোচ্চ চেষ্টা করবে, আমি আল্লাহর স্পেশাল রহমত সেই সমস্ত গুণওয়ালা বান্দাদের সাথেই থাকবে, বলেন সুবহান। আর আল্লাহর রহমত যার সাথে থেকে যায়, ওই ব্যক্তিকে কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনি যদি নেককারদের সাথে চলতে থাকেন, আপনি আমি নেককার না হলেও একদিন নেককার হয়ে যাওয়ার সম্ভাবনা। একজন দুনিয়ার বেখবর আল্লাহর প্রেমে পাগল ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করতেন, ভাইয়া ঈদ কবে? সবাইকে জিজ্ঞেস করতেন, যাকে দেখতেন, ঈদ কবে, ঈদ কবে? তা আমরা যারা সাধারণ মানুষ প্রশ্ন শুনলে যেটাই উত্তর দিব। যেমন এখন যদি কেউ জিজ্ঞেস করে ঈদ কবে, আমরা বলবো ঈদ, বলেন না ঈদ। যদি রমজানের আগে জিজ্ঞেস করতে, আমরা সবাই বলতাম ঈদ, ঈদ। আর যদি কালকে ঈদ হয়, প্রশ্ন যদি আজকে করে, আমরা বলবো ঈদ। আমাদের উত্তর এটাই। এরকম উনি প্রশ্ন করতে থাকেন, মানুষজন মানুষের মতো উত্তর দিতে থাকে। একদিন সে আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক প্রশ্ন করতে করতে এমন একজনকে প্রশ্ন করেছেন, তিনিও আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এক ওলি আরেক ওলিকে প্রশ্ন করতেছে। তো জ্ঞানী যখন প্রশ্ন করে, সত্যিকার জ্ঞানীর উত্তর শুনে বোঝা যায় জ্ঞান কেমন আছে। আমরা উত্তর দিলাম ঈদ কালকে, ঈদ হয়েছে, ঈদ হবে। ওই আল্লাহর ওয়ালা ব্যক্তিকে যখন প্রশ্ন করলেন ঈদ কবে, তখন তিনি উত্তর দিলেন, যেদিন রবের সাথে দেখা হবে সেই দিনেই ঈদ হবে। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন আমার রবের সাথে, খালিকের সাথে, মালিকের সাথে, সালামুন কাওলাম মির রব্বির রহিম, যেদিন আমার নসিব হবে আমার স্রষ্টাকে দেখার, আমার সৃষ্টিকর্তাকে দেখার, আমার মালিককে দেখার, আমার রাজ্জাককে দেখার, আমার গফফারকে দেখার, আমার রহমানকে দেখার, আমার রহিমকে দেখার, আমার রউফকে দেখার, আমার করিমকে দেখার, যেদিন আমার উপর আমার মওলার দয়া হবে, আমার রবের দয়া হবে, সেই দিনেই মূলত আমার জন্য ঈদের দিন, খুশির দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই নিয়ামত অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। বিশ্বাস করেন প্রিয় ভাই, যেভাবে আমরা জীবন কাটাচ্ছি, এটা আসলে জীবন না। আমরা অনেক সময় জীবন কাটাই অভিনয়ের মতো। করা দরকার করি, যাওয়া দরকার যাই, আসা দরকার আসি, বসা দরকার বসি। অনেক সময় পেটে খিদা না লাগলেও অনেক জায়গায় জোর করে ভাত খাইতে হয়। ভাত না খাইলে যিনি রান্না করছেন উনি মনে কষ্ট পাবে। একটু জোরে বলেন না রে ভাই। অনেক সময় ইচ্ছা না থাকলেও মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য অনেক কিছুই করতে হয়। এটার নাম দুনিয়া। কিন্তু দিন শেষে কষ্টটা কোথায়? যে যার জন্য করে সে তারে মারে, যে যার জন্য উপকার করে সে তাকে গর্তে ফেলার চেষ্টা করে। এই দুনিয়া কখনো আপনার দেওয়া জিনিসের রিটার্নটা ভালো দিতে পারেনি, পারবে না। সেজন্য দুনিয়াতে যাই করবেন, যাই দিবেন, যা উৎসর্গ করবেন, এমনকি আপনার একটা মুস্কি হাসি কাউকে যদি দেন, সেটার বিনিময়টা আল্লাহর কাছ থেকে আশা করবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার হক আপনার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না। তা আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এখান থেকে যারা শুনতে পাচ্ছেন, আপনাদের এলাকা সম্পর্কে আপনাদের সবার জানা আছে ভালো।
এই এলাকায় সবচাইতে কোন বিষয় নিয়ে মামলা বেশি? জাগা জাগা ইয়া কহন আবাজি সবচাইতে মামলা কি লইয়ে রে? জাগা জমিন লইয়ে। ডায়লগও মারে আবার, জাগা জমিন লইয়ে কি খবরও যাইতারে না, ইয়া ন হয়, আবার মামলাও করে, আছে না? এখন মামলা জিততে গেলে ন্যায় বিচার আছে না? তখন মামলা জিতিবেন কেন? ওবে 500 টাকা হাবাইলে অনর্থন ইতো বড় চালাক, ইতা আবার ইতর হব, ওই তো আরে 1000 দিয়ে কিনলে হই দে, তুই এখন আরে আবার অনা যাইলে হব দা, ইতো আরে জোর করি 2000 দিয়ে কিনলেও নেই দে। ইয়া বড় বাইর তো না হার, ছোট বাইর তো না হার, বাই দুনো ভই রেজার গই উইতে এবার বালা করে চিন্তা করি সন হুক্কের মাল হুক্কে দিতে লাগবেন ওনারা। আমি কি বুঝাইতে পারিন না? মামলা দেশীয় মানুষ হিসেবে আদালত দিয়ন বালা হতা ইন ওনার ব্যক্তিগত ব্যাপার। তো বন্দা হিসেবে আল্লাহর দরবার দেখে মামলা দন না, এই মামলা তা না নদী এন্ডে যদি মামলা দন অন্যায় বিচারের কোনো সুযোগ কেন? জোর হন ভাই মামলাই এন ডিসমিস হইয়ারে টিয়া হাইয়ারে গোসাইয়ারে ফালটা যাবার কোনো সুযোগ। আচ্ছা জেন্ডা মামলা দিতে লাগবো না, আর এন্ডে জেন্ডা মামলা দিন এন্ডে ড্যামারেজ দিব না, মাতন না বাজে অনগণ 20 বছর মামলা লড়িয়ে অনা উড়ি গিয়ন ইতারা কি অনার টিয়া ফেরত দিব না? ইতারা ডাইরেক্ট খবর দে তোর কি আমি হইলাম না মামলা করতু তুই গজ্জুস কা। আর অন্ডা যদি অনেক মামলা করন জিয়ান আড়াইবেন ইয়েন 10 গুণ বেশি পাইবেন। সুবহানাল্লাহ হর অন্ডা মামলা করলে 10 গুণ বেশি পাইবেন। আব্বু আব্বু বুঝছি ওনারা হস্টর আই শেষ করে দিস ওনার বজন সুকুত ঘুমাই ফানলা রাখা না বজন চিন্তা করতে মানলে বেড়ে শুক্র ঈদের বন্ধ শেষ হই শুক্রবারও ভাই আগামী শুক্রবার তার বন্ধ হয়তো না বালা করি রে সৌরি টৌরি এখানে ঘুম যাইতাম ইও না পারির আল্লাহ কবুল করো কামিন। মামলা অনে হয়জন অনের একখান পরিচয় হলে অনে বাংলাদেশের নাগরিক এতালে অনে বাংলাদেশের আদালতত কি দিউন মামলা দিন। তো অনে রবর বান্দা পরিচয় কেন আছে তো তিন ব্যবহার ন করিবেন না অনে আরো জোর হন না অনে ইন্দি হাবাইয়ের আনতে আনতে হাবাইয়ের আবার এন্ডে যদি ইল্লে পরিশ্রম করি ফানন জেন্ডা একটিও হরস ন রেন্ডা মামলা ন দিবেন না ভাই। এই হাম্মান ভুল করি বলি আরা সারি মিকে লস হচ্ছে কি আমি কি বুঝাতে পারলাম না? এবার অনারা বেগুন আরা বুঝি বুঝি একখান হতার উত্তর দিবেন। বাপ মা সম্পদ থামাদে হাল্লাই নিজুল্লাই না ফোয়া মাইয়ার লাই? তাহলে ফোয়া মাইয়া ফাইলে খুশি হন কেন? জোর হন না, ফোয়া মাইয়া ফাইলে খুশি হন বাস এ হতান মাথা রেখুন। দাদা নানা সম্পদ থামাদে হাল্লাই নাতিল্লে হন না, দাদা নানা সম্পদ থামাদে হাল্লাই নাতিল্লে মানে ফোয়ার ঘরের নাতি মাইয়ার ঘরের নাতি ইল্লে ঠিক আছে না? নাতি সম্পদ ফাইলে তো দাদা নানা খুশি আর তো কিছু লাগেন না। দাদা নানা হতে আর ন দেয় আর নাতিরে দিল যাব ঠিক আছে না? আচ্ছা অনে যেতে নতাইবেন এত তাইব হন কেন? জোর হন না অনর নাতি যেতে তাইব নতাইব এত তাইব হন তো মামলায় না দন না এন জায়গাত মামলা দন নিবে যেন আজীবন তাইব দিবের হাজে দিবেন দে মামলা এন জায়গাত মামলা দন যাবে গোষ্ণ হয় সুবহানাল্লাহ হর এন জায়গাত মামলা দন যাবে পক্ষপাতিত্ব নগরে এন জায়গাত মামলা দন যাবে ড্যামারিজ দিতে চাইলে পুরা পৃথিবী অনর নামে করে দিতে পারে মামলায় নেনা দিবেন। তো এনে মামলা দিতে বাপর নাম মার নাম এই নাম সেই নাম ভোটার আইডি কার্ড লাগে না? জোর হন না এন্ডে মামলা দিতে দিন কিছু লাগতো না অনেক শুধু একখান হাস হইবেন জিয়তুন মন চাই ইয়তুনও দিতে পারিবেন এখন এখন অন্ডাও জম ফুটিম ইয়েন কি এন্ডাও জম ফুটুন ইয়তুন দিতে পারিবেন শুধু একখানা ফাইলে আসমান মিকে চাই ন ফাইলে বেড়ে নিচুর মিকে শুধু দূর হইবেন দে ও আল্লাহ জাগার মালিক আইও ন ইতো ন আসল মালিক তুমি মালিক আর থাকতে দিও আইও বারাটি এই তো বারাটি হনে হদ্দুর ফাইবি তুই ঠিক করে দিও আগে ঠিক করি ন দে না আল্লাহ ফরাইজ ঠিক করি ন দে না আল্লাহ তুই তো ঠিক করে দিও হন হদ্দুর ফাইব হিন্দিতে তো টিয়া বেশি তো এদের তো মানুষ বেশি নাই এর নহত আত্মন মানুষ
সুদের দূর হবেন দে ও আল্লাহ তোমার বান্দা ক্যাঙ্গরে স আর ভাই ক্যাঙ্গরে স হলে মামলা হইতো না বুঝেন না ভারি ফানলার আর বদ্ধ কলরে ফুয়াই যদি মোবাইল ভাঙ্গে গুনারে হনে দেয় এই তো মাশাআল্লাহ বুঝি ফেলেন তো ভাঙ্গি দা হনে গুনাহগারীদের দা হনে বাতিজা যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারী হনে দিব এই তো মাশাআল্লাহ আরো জোর হন না বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারী হনে দিব বান্দা যদি ভুল করে হাইবে লাই ড্যামারেজ দিব তখন এই অঙ্ক কি বুঝু তাই না তখন তো মরি যাবেন হালি বাদে পড়বো মামলা কান দুইজন যাতে ওনার ফুয়া মাইয়া রাইলে ভাই এই এলাকার মধ্যে আমি কেউ নুচিনি তবে আমি হইতে ওনারা মিলেন না শোন এন কিছু মানুষ এই এলাকাতে আছে যাদের বাপ দাদা দাদার বাপর আমল তিল্লে হন সম্পদ নোয়াছিল কিন্তু এখন ইতারা সম্পদ দিয়ে রে বজনে বাথার হলে হো বাজি না হলে না হ না আছে না এন কিছু মানুষ আছে ছোটবেলার মধ্যে ভাই ফরিবের টিয়া নো আছিল গরম মধ্যে বাদ নো আছিল দুই বেলার বাতরে চারি বেলা মিলি হাই বজনে বাত খাই নফারি মুড়ি উদ্দ ফানি হাইয়ে রে ফেট ফুরাইয়ে আজি এই মানুষের টিয়া দিয়ে রে হাজার হাজার মানুষের ফেট চলে আছে না আছে না আমি কিন্তু কেউ নজুনিও ভাই অনে তো চিনন কিন্তু আমি ইয়ান জানি এলাকা জিয়ে নব বেগ কিন্তু আর খোদার এলাকার আন্ডারে আর খোদার নিয়মল দি বেগুনত এখন না বাজে বেগুনুর লাই কাহিনী কি হত্যার নি অনরুদ্ধি জুলুমই অনে আল্লাহর হাসে ধৈর্য ধরি সই গিয়ন মাপ করে দিয়ন বিচার গান আল্লাহরে দিয়ন অনে মরে গিয়ন অনর ফোয়া মাইয়া এসি আল্লাহ দেহের আল্লাহ কেন গুজি অনর রিজিকুত জিন বাদ ফজি ইন ফোয়া মাইয়া রিজিকুত বাক করে দি আরো জোরে হ্যান ফোয়া মাইয়া তুন আরো ফোয়া মাইয়া ই না অনতে ইয়া খবর মিদ্যে আসুন তা 40 বছর ই নাতি নাতি এসি না নাতির ঘরের ফতি এসি না ফতির ঘরের লতি এসি না লতির ঘরের সতি এসি না এবার বে যত লতি ফতি সতি যাই আয়ুক বেগুনের স্রষ্টা হন রাজ্জাক হন খালিক হন অনে মামলা দিন দিবের হাসে অনর রক্ত জেন্ডে জেন্ডে কি জেদ্দুর অনর হাই মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা সর্বনিম্ন 1 ঘন্টা যে হাই ইয়ানার 10 ঘন্টা বানাইয়ের আল্লাহ দিব আরেকখান আস্তে হন যাব না এতাল্লাই মামলা দিবেন হয় জায়গাত এই আজুর হন ভাই হয় জায়গাত এন্ডা খরচ আছে না অন্ডে অন্ডে না কি খরচ নাই জোতার তলা পর্যন্ত হলা হয়েছে কি হালাচুল কি কি জোর হন ভাই রাইতর গুম হারামই বা তার কন্ট্রোল আনে দিয়ে নামেন না অনে জীবের হাসে জীবে অনর পক্ষে ইতারা বাই বাই অনে জীবের দর্জন উবে জীবের দর্জি মান আপনার রিজিক কারো ঘরে থাকলে আপনি সেই ঘরের মেহমান মূল কথা কি পৃথিবীতে কেউ কাউকে খাওয়ায় না সবাইকে খাওয়ায় একজন ঈমানি আওয়াজ দিয়ে বলুন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ পাক বলে যে কেউ কাউকে খোটা দেওয়ার অধিকার নাই মা বাবাও সন্তানকে খাওয়ায় না সুবহানাল্লাহ বলেন না মা বাবাও সন্তানকে খাওয়ায় না সন্তানও মা বাবাকে খাওয়ায় না মা বাবা আছে বলে সন্তানের ইনকামে আল্লাহ তাআলা কিছু বাড়াই দিয়েছেন সেজন্য 5 জন ঘরের মেম্বার যদি প্রত্যেক মাসে 30,000 টাকা আপনার ইনকামে সংসার চলে আপনি একজন আপনার স্ত্রী একজন সন্তান একজন মা একজন বাবা একজন মোট কয়জন এক মাসে খরচ যায় 30,000 টাকা মা বাপ যদি মারা যায় 2 জন খানেওয়ালা কমে গেল ওষুধের খরচ কমে গেল ডাক্তারের খরচ কমে গেল তাহলে 30,000 টাকা যদি 3 জনের মানুষ হয় তাহলে কিছু টাকা তো সেভ থাকার কথা কিন্তু আপনি দেখবেন ওই 30,000-এই আসতেছে 3 জনেই খরচ হয়ে যাচ্ছে এবার আপনি ক্যালকুলেশনে বসলেন মা থাকতে বাবা থাকতে ওই খরচটা এখন আর করা লাগতেছে না ওইটা তো সেভ হওয়া দরকার যখন আপনি অন্তরে চোখ দিয়ে দেখবেন আপনি হিসাব পাবেন ওই মা বাবা ছিল যেটা মা বাবার রিজিকে যা আছে আল্লাহ আপনাকে দিয়ে তা ব্যবস্থা করে দিয়েছেন সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিতর থেকে আদবওয়ালা বানার তৌফিক দান করুন আমি শব্দ যেখানেই থাকবে সেখানেই শেষ আমার শব্দ যেখানে থাকবে সেখানেই সর্বনাশ উত্তর একটাই কথা একটাই
আমার বলতে ভাই কিছু নাই যেটা দিয়ে আমি অহংকার করব। আর আমার শরীরে যা দেখতেছো সবগুলোই তো আমার আল্লাহর। আমার বলতে কিছু, যে বান্দা থাকবে বিনয়ী ওয়াইবাদুর রহমান, যে বান্দা থাকবে বিনয়ী ওয়াইবাদুর রহমান, যারা পৃথিবীর বুকে বিনয়ী হয়ে চলবে, আদব নিয়ে চলবে, মোহাব্বত নিয়ে চলবে, ভদ্রতা নিয়ে চলবে, রব তাদেরকে নিজের বান্দা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদে হাওনান, পৃথিবীর বুকে নরম ভদ্র আদব নিয়ে যারা চলে, আল্লাহ তাদেরকে নিজের বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে কথাটা আমি আরেকবার বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সমাজে অশান্তির পিছনে হিংসা আছে না নাই? অহংকার আছে না নাই? লোভ আছে না নাই? আমিত্ব আছে না নাই? মারামারি, ঝগড়া সব শেষ হয়ে যাবে শুধু একটা কথা বুঝলে, যেটাকে আমি আমার ভাবছি, আমার ভেবে আমি অহংকার করছি, যেটাকে আমি আমার ভাবছি, আমার ভেবে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করছি, এই আমিটাও তো আমার না। এই আমি যেটা, সে আমিটাও তো মূলত আমার না। আমার হাত রবের দেওয়া, আমার দেখার চোখ রবের দেওয়া, আমার মুখে বলার জবান আমার রবের দেওয়া, আমার চলার পা সেটাও তো রবের দেওয়া। আমার বলতে তো কিছু। সেজন্য আল্লাহর প্রেমিক, আল্লাহর ওলিরা দেখবেন পৃথিবীতে এমনভাবে বিচরণ করে, পৃথিবীর মধ্যে এমনভাবে থাকে, অহংকারও করে না, হিংসাও করে না, কোনো ঝামেলাও করে না। কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে কখনো লসও রাখে নাই। কোন আল্লাহওয়ালা যদি জঙ্গলেও চলে যায় একা, আল্লাহ তাআলা সেখানে ওনার রিজিক ব্যবস্থা করে ওনাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যার তাওয়াক্কুল রবের উপরে, অন্তর থাকবে নবীর ইশক আদব মোহাব্বত দিয়ে ভরপুর, আল্লাহর ওলিদের জীবন আদর্শকে আপন করে নিবে, আহলে বায়েতের অন্তরে, আহলে বায়েতের প্রেম অন্তরে রাখবে, সাহাবায়ে কেরামের আদব অন্তরে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে ইজ্জত দিবে, আখিরাতেও তাকে ইজ্জত দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। যে মহান দুই হাস্তির পাশে বসে আজকের এই আয়োজনে আমরা একত্রিত হতে পেরেছি, আল্লাহর কাছে ফরিয়াদ, আমার যে সমস্ত ভাইয়েরা নিজেদের ব্যস্ততার কারণে কিংবা কোনো কারণবশত আজকে সশরীরে এখানে আসতে পারেনি, আল্লাহ আমাদের সাথে তাদের হাজিরাকেও কবুল করুক। দুনিয়ার থেকে যাওয়ার আগে, দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকব, আমরা যেন ইজ্জতের সাথে, ঈমানের সাথে সবাই আপন আপন জায়গায় মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি। আমিন বলবেন না আপনারা? খাবার দরকার না ইজ্জত দরকার? জোরে বলেন না। ইজ্জতের চাইতে দামি কিছু। দুনিয়ার মানুষ বুড়া হইলে দাম কমে, দুনিয়ার মানুষ বুড়া হইলে দাম, রিটায়ার, সাবেক রেলমন্ত্রী, দাম আছে না? সেলুট দেন না কেউ। কিন্তু ইমাম সাহেব বুড়ো হইলে দেবেন, দিবেন দাম আরো বাড়ে। খতিব সাহেব বুড়ো হইলে দাম আরো বাড়ে। ফির মুর্শিদ আল্লাহওয়ালা বুড়ো হইলে, আর অন্য সাইডের লাইনে যারা আছে যত বুড়োই, এ বুঝছে তুই কি বুঝত দে উঠে যা, মাথা না বাজে। বুড়ো হইলে দাম, দুনিয়া বিওয়ালা বুড়ো হইলে দাম, আল্লাহওয়ালা কল যত বুড়ো। এবার মন ভরি একবার হন সুবহানাল্লাহ। তো বুড়ো অবস্থায় যদি সম্মান পাইবার ইচ্ছা তাহে তাহলে রাস্তাই বে তার ভাইয়া হবো আমি তো ওইতাম যাই, রাস্তা কি খোলা আছে না? আহদি বদ্দা আছে, তো রাস্তা কি ফিরি না? আহদিন আইলে ফিরি নাই, জামও আছে। তো রাস্তা কি প্লেন না? আহদি না ভাই, বড় বড় গর্ত আছে। কারণ রাস্তায় বের খামি যে রাস্তার মধ্যে যাইবে, এই রাস্তার মধ্যে দিবে শয়তানে বেগিন রাস্তা বে কুড়ি ফেলি। ওয়াসারা হনিমিককে খুঁজি না পাইলেও ভাই জেন্ডা বালা রাস্তা আছে না তো আয়ু ওয়াসা কোম্পানির তো আই ভেবে না, যুবকসকল আর হয়তো নো বুঝে ফেললার। ওয়াসা আছে না? ওয়াসা সাহেব এনে জেন্ডা বালা রাস্তা এনে কুড়ি ফেলি আছে না? তো জেন্ডা বালা রাস্তা আছে না, দড়ি দড়ি তোয়াই দিলে দেবেন ওয়াসার কেউ কেউ পাইবে না।
বেশি কিছু লাগবে না। আমরা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আল্লাহ সবার চাইতে আমাদেরকে জান্নাত পাওয়া সহজ করে দিয়েছেন। সবচাইতে বড় অপরচুনিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা হজ করতে কত লক্ষ টাকার খরচ, তাও কবুল হয়েছে কি হয় নাই সেটা জানা নাই, কবুল হলেই সওয়াবের পাহাড়। নবী বলে, আল্লাহ আমার উম্মত তো গরিব, দিল আছে যাওয়ার, সামর্থ্য আল্লাহ একটু সহজ করে দেন যেন আমার উম্মতের জন্য সওয়াব কামানো সহজ হয়। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে আপনি জানাইয়ে দিবেন আদব নিয়ে, প্রেম নিয়ে, ভক্তি নিয়ে, যে আপন মা বাবার চেহারার দিকে এক নজর তাকাবে, আমি আল্লাহ মকবুল হয়েছে এমন হজের সওয়াব তার আমল নামায় লিখে দিব। 1 সেকেন্ড 2 সেকেন্ড মা বাবার দিকে তাকাইলেই সওয়াব। গত 6 মাসে কে কয়বার তাকাইছি নিজেকে প্রশ্ন করলেই উত্তর হিসাব চলে আসবে। আমরা কি আসলে লাভে আছি নাকি লসে আছি? আমরা কি আসলে কি বুদ্ধিমান নাকি বোকা? এত সুযোগ থাকার পরও আমরা কয়বার সেই সুযোগটা অর্জন করেছি? নিজের প্রশ্ন নিজেকে করলে বাকি হিসাব চপ চলে আসবে। হয়তো আপনিও আমার সাথে একমত হবেন, ইয়া রব হাজার দয়া তুমি করেছো, বিনা চাওয়াতে তুমি আমাদেরকে অঢেল দান করেছো, কিন্তু কখনো তোমার দরবারে দিলটাকে নরম করে শুকরের সিজদা আমি দিতে সক্ষম হইনি, আমি দিতে পারিনি। হয়তো আপনারাও বলে উঠবেন আমার সাথে দিলের আওয়াজে, ইয়া রব হাজার অপরাধ করার পরও, তুমি জানার পরও, যেই অপরাধ প্রকাশ হলে সমাজে, এলাকায়, পরিবারে আমরা সবাই লাঞ্ছিত হতাম, কারো চোখের দিকে তাকানো সাহস হতো না, সেই অপরাধগুলো জেনেও তুমি গোপন তো করেছো, উল্টা রিজিক বন্ধ না করে তওবার রাস্তাটা আমাদের জন্য খুলে দিয়েছো। আর বারবার ডাকছো, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। তুমি রব সব জানার পরও রিজিক বন্ধ না করে আমাদের তওবা কবুল করার জন্য তুমি আমাদেরকে ডাকতেই আছো। কিন্তু আফসোস আমার জন্য, আফসোস আমাদের জন্য, আমরা সেই উপযুক্ত বান্দা এখনো হতে পারিনি যে তোমার দরবারে চোখের পানি ফেলে আল্লাহ তওবা করব, নিজের জীবনের গুনাহ ক্ষমা চাইব, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের মতো ব্যর্থ বান্দা আর কেউ নাই রব, ইয়া রব তোমার আমাদের মতো গুনাহগার তোমার আর কেউ কোনো বান্দা নাই। হয়তো আপনারাও আমার সাথে একমত হয়ে বলবেন, যা রহমত পেয়েছি, যা পেয়েছি রবের কাছ থেকে, এর নিম্নতম পাওয়ার যোগ্যতা আমার, আপনার, আমাদের কারো আল্লাহ দয়া করে দান করেছেন। আমরা যেন সে দয়ার শুকরিয়া আদায় করতে পারি দিল থেকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। লিল্লাহ লা ইলাহা। অধ্যকার পটিয়া দক্ষিণ হরিণখাইন ওরস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মানবতার সেবক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ হরিণখাইন শাখার সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হুজুর আল্লামা মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ আব্দুল হাকিম বগদাদি রহমতুল্লাহ আলাই ও হজরত মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক সালানা ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মেহফিলের মান্যবর সভারত্ন শাহজাদাই হজরত মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, হজরত আল্লাম জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে কোরআন সুন্নাহর আলোকে খুবই গুরুত্বপূর্ণ মহাব্বতের সময় এতক্ষণ পর্যন্ত যে হুজুর কেবলা দিয়েছেন, উপস্থিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বড় হতে হবে। যাদের জবান আছে, শক্তি আছে, ফুল ভলিউমে চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে
প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সপ্তাহের ভিতরে 7 দিনের মধ্যে সবচাইতে বেস্ট রাত যেই সময়ে এখন আমরা আছি, হয় না? আরো জোরে, আর একটু জোরে। সপ্তাহের ভিতরে রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত যে রাতে এখন আমরা আছি, সপ্তাহের ভিতরে দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন যেই দিনে কালকে আল্লাহ দয়া করলে আমরা যাব। রাতও বরকতময়, আসবে যে দিনও বরকতময়। আল্লাহ যেন আমাদেরকেও বরকতময় বানিয়ে দেয়। মহব্বতের আওয়াজে বলবেন না আমিন? তা আমি অনুরোধ রাখব, যাদের কান পর্যন্ত আমি অদমের আওয়াজ পৌঁছাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, লিল্লাহ লা ইলাহা অধ্যকার পটিয়া দক্ষিণ হরিণখাইন ওরস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মানবতার সেবক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ হরিণখাইন শাখার সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হুজুর আল্লামা মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ আব্দুল হাকিম বগদাদি রহমতুল্লাহ আলাই ও হজরত মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক সালানা ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মেহফিলের মান্যবর সভারত্ন শাহজাদায়ে হজরত মাওলানা সৈয়দ শাহ মুহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, হজরত আল্লাম জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে কোরআন সুন্নাহর আলোকে খুবই গুরুত্বপূর্ণ মহাব্বতের সময় এতক্ষণ পর্যন্ত যে হুজুর কেবলা দিয়েছেন, উপস্থিত হাজিরিন আশিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বড় হতে হবে। যাদের জবান আছে, শক্তি আছে, ফুল ভলিউমে চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সপ্তাহের ভিতরে 7 দিনের মধ্যে সবচাইতে বেস্ট রাত যেই সময়ে এখন আমরা আছি, হয় না? আরো জোরে, আর একটু জোরে। সপ্তাহের ভিতরে রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত যে রাতে এখন আমরা আছি, সপ্তাহের ভিতরে দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন যেই দিনে কালকে আল্লাহ দয়া করলে আমরা যাব। রাতও বরকতময়, আসবে যে দিনও বরকতময়। আল্লাহ যেন আমাদেরকেও বরকতময় বানিয়ে দেয়। মহব্বতের আওয়াজে বলবেন না আমিন? তা আমি অনুরোধ রাখব, যাদের কান পর্যন্ত আমি অদমের আওয়াজ পৌঁছাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে মানুষের চেহারা, যে মানুষের স্মরণ দিলের মধ্যে ভালোবাসার সাথে শ্রদ্ধা সম্মানের সাথে স্থান পায়, 30 বছর পর হলো দেখা হলো, তার চেহারা চিনার কোনো উপায় না থাকলো, ওই মানুষটা আপনার কাছে সামনে আসলেই দেখবেন আপনার দিলের মধ্যে কেমন যেন একটু খবর হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে হলে হবে না, সিরিঙ্গা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাইজেন্নে গুস্তর আওয়াজই বেশি হমলে বেশি সুন্দর লাগবো না কেন? গরু গুস্ত গরম না কেন? জোরে জোরে হনছে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাচ্ছে মেড ইন সিটাং। আল্লাহ কবুল করুক।
যুবক ভাইদের আওয়াজ একটু বড় লাগবে, আল্লাহ কবুল করুক। আর একটু জোরে আমিন। দিলের কান বড় উপকারী জিনিস, দিলের চোখ বড় নিয়ামতের জিনিস, দিলটা বড় পবিত্র জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝে নিজের নিয়ামত নিজে অর্জন করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। আমি বেশিক্ষণ লম্বা করব না, দীর্ঘায়ু করব না, যেহেতু কালকে আবার আরেকটি কাজ আছে সবার, জুমার দিন, আপন আপন ব্যস্ততা সবারই আছে। এখানে আমরা যারা আছি এখন এই মুহূর্তে, আল্লাহ যখন ডাক দিবে পৃথিবীর সমস্ত বন্ধনকে পিছনে ফেলে, সমস্ত মায়ার বন্ধনকে ছিন্ন করে, নিজের ইচ্ছা চাওয়া পাওয়া শব্দের কোনো অবকাশ আর থাকবে না, আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে, যে যখন যে পরিবেশেই থাকি না কেন। যখন ডাক আসবে আমাদের যেতে সেকেন্ডের দেরি হবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেই মৃত্যুর সংবাদটা শুনে সবাই আপন আপন জায়গা থেকে বলে উঠবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একজন মানুষের জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত, সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত, সবচাইতে সফল মুহূর্ত, সাকসেসের যত কোয়ালিটি আছে সব এখানে আছে, যদি সেই মানুষটা ঈমান নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে পারে রবের রহমত নিয়ে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে যায়, তাদের যাওয়ার আগেই আল্লাহ তাআলা ওনাদের দিল খুশি করে দেন। ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কুদরত অনুযায়ী যাকে যেভাবে দয়া করেন সেভাবে আল্লাহ তাআলা ওনাদেরকে পরকালে যে জান্নাত পাবে, যে খবর এতদিন জানতো না, আমি আমার রবকে খুশি করার মতো আমল করতে পারছি কি পারি নাই, কোনো নিউজ নাই, কিন্তু মৃত্যুর কালে আল্লাহ অনেক বান্দাদেরকে সেই নিউজটা জানিয়ে দেয়, বান্দা লা খৌফ, লা খৌফ, ভয়ের দরকার নেই, তুই ভয় পাইস না বান্দা। এটা চিন্তা করে নিঃশ্বাস বন্ধ হওয়ার কষ্টটা কেমন, বান্দা তুই ভয় পাইস না, কিভাবে তুই বাঁশবাগানের নিচে পুকুরের পারে কবরে একা থাকবি অন্ধকারে। বান্দা লা খৌফ, তোর কেউ নাই ভেবে তোর ভয় লাগছে, তুই এতদিন যা করেছিস ইবাদত আমি আল্লাহ দেখেছি, কবুল করেছি, বুঝতে দিই নাই তোকে। বান্দা আজকে তোর চেহারা পেরেশান করার দরকার নাই, কে বলছে কেউ নাই, তোর আমি আল্লাহ আছি তো, আমার রহমত আছে তোর সাথে, বলেন সুবহান। যখন বান্দা সেই আশ্বাসের বাণীটুকু পেয়ে যায়, এমন জায়গা থেকে যেখান থেকে বাণী আসলে, কথা আসলে, ওয়াদা আসলে, তুখলিফুল মিয়াত, লা তুখলিফুল মিয়াত, যেখানে কোনো ওয়াদা ভঙ্গ হয় না, সে দরবার থেকে যখন বাণী চলে আসে, যিনি হ বললে হয়ে যায়, ওই রব যখন বাণী দিয়ে দেয়, রহমত দিয়ে দেয়, তখন সে বান্দার চেহারায় আর ভয়ের দৃশ্য দেখা যায় না। সেজন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে চেহারা সুন্দর হয়ে যায়, সুবহানাল্লাহ। অনেক মানুষের মারা যাওয়ার পরে লাশ রাখলে দেখনেওয়ালা দেখে এসে বলে, তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। আবার অনেকেই সেই মৃত ব্যক্তির চেহারা দেখে বলে যে পুতুলের মতো ঘুমাচ্ছে, ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে। আপনারা এই শব্দগুলো অনেক হয়তো শুনেছেন কিংবা দেখেছেন। অনেকে তো এমনও বলে মারা যাওয়ার পরে তার শরীরটা পুরো পাতলা হয়ে গিয়েছে, নরম তুলতুলে হয়ে গেছে, মানুষ নাকি তুলা ধরছি, বুঝতেও পারি নাই। এগুলো হয় কখন? রব যখন কারো উপরে স্পেশাল দয়া করে, ইজ্জত দিতে চায়, রব্বুল আলামিন তখন কুদরতি ব্যবস্থাপনা করে সেই বান্দার ব্যবস্থা করে দেয়, বলেন সুবহান। সেজন্য যার আছে রব, তার টেনশন করার দরকার নাই। টেনশন আমাদের হয় কেন জানেন? আমাদের যে রব আছে সেটাই আমাদের মনে থাকে না।
একটু কথা বলতে হবে, নাহলে আমি আগাতে পারবো না। একটু একটু আওয়াজ দিতে হবে আমাকে। টেনশন আমাদের হয় কখন? যাদের রব আছে তাদের তো টেনশন করার কোনো দরকার। এমন রব যিনি হ বললে হয়ে যায়, সুবহানাল্লাহ। এমন একজন রব থাকার পরেও যদি আমরা টেনশন করি, তাহলে তো বাস্তবতার সাথে মিল খুঁজে পাই না। তখন উত্তর আসে কি জানেন? রব আছে সঠিক, কিন্তু আমরা রবের কাছে নাই। রব আমাদের কাছে, আমরা রব থেকে অনেক দূরে। রব যে একজন আছে সেটাই আমাদের মনে থাকে না। আর একটু জোরে বলেন না, আমাদের মনে থাকে না। তাই তো সামান্য বিষয় নিয়ে ভেঙ্গে পড়ি। একজন রব আছে এমন আলিশান, এমন শানওয়ালা, এমন আজমতওয়ালা, এমন কুদরতওয়ালা একজন রব আছে, আমাদের মনে থাকে নাই বলে টেনশন আমাদেরকে আক্রমণ করে, দুশ্চিন্তা আমাদেরকে ভেঙ্গে দেয়, রাতের ঘুম আমাদের হারাম হয়ে যায়। কিন্তু মুমিন বান্দা বলে আমি চাইলেও পাল্টাবে না, না চাইলেও হবে না, হবে সেটাই যেটা আমার রব চাইবে। সুতরাং আমার টেনশন করার দরকার নাই। হাসবুনাল্লাহ, 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 আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। ওই বান্দাদের আর টেনশনের ওষুধ খেতে বলেন না একটু জোরে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার, রিল্যাক্সিং হওয়ার কোনো দরকার। শুধু মন, দুনিয়ার সামনে বিপদ আসবে, মন বলবে হাসবুনাল্লাহ। সাইজ আর যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। আপনার কি টায়ার্ড হয়ে গেছেন? আল্লাহর খিদে লাগছে না? আচ্ছা মাশাআল্লাহ। না, ওনার খিদে লাগছে তো সেজন্য। খিদাও নেয়ামত। খাবার দুই প্রকার, একটা পেটের একটা রুহের। একটা পেটের একটা রুহের। পরে যেটা পেটের, এখন যেটা রুহের। সুবহানাল্লাহ। আরো জোরে। দুই খাবারই দরকার। শয়তান আমাদের ভিতরে রাজত্ব করতে পারে কেন জানেন? আমাদের দেহ খাবার পায়, আমরা রুহকে খাবার দিই না। রুহ যখন দুর্বল হয়, শয়তান তখন শক্তিশালী হয়। রমজান মাসে দেখবেন না খাইলেও যে শক্তি লাগে, খাওয়ার পরে সেই শক্তি আর খুঁজে পাওয়া। তো রমজান মাসে আপনি না খেয়ে এত শক্তি ফিল করেন কেন জানেন? রমজান মাসে আপনার পেটে দেহে খাবার পাচ্ছে না, কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে রু খাবার পাচ্ছে, রু খাবার পাচ্ছে, রু খাবার পাচ্ছে। আপনি দেখবেন দোকানে বসবেন কিংবা কাজে বলবেন, কোনো একটা কাজ করবেন, দেখবেন আপনার টেনশন, কোনো না কোনো দুশ্চিন্তা আপনার কাজে আসবেই। বলেন না একটু। কিন্তু আপনি যখন দিল থেকে প্রেম নিয়ে, আদব এবং ভক্তি নিয়ে, ঈমানকে মজবুত করে যখন আপনি কোনো নেক আমল করবেন, আপনার আর টেনশন লাগবেন, আপনি হারাই যাবেন কোথায়। তো সেজন্য আমাদের দুই খাবারই দরকার। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমি আর 10-15 মিনিট করে তারপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। এই মূল কথাগুলো একটু জানার দরকার আছে নাকি না আপনারা বলেন। আচ্ছা, আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনলে একটু মেহেরবানি করে আওয়াজ দিবেন আমাকে। আমাদের জীবন পরিবর্তন করার জন্য কিছু জিনিস জানার এবং বোঝার দরকার। আজকে থেকে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। এই কথাটা আবদার করে বলছি আপনাদেরকে, যদি পছন্দ লাগে দিলে বসাবেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঈমানটা আল্লাহর ওলিদের মতো এত মজবুত না। আমরা আমাদের জায়গায় ব্যর্থ। আমরা একটা ভালো করলে 10টা ভুল কেমনে কেমনে জানি করেই ফেলি। একবার কাউকে উপকার করে রবের রহমতকে যখন আমন্ত্রণ জানাই, ওই ব্যক্তিকে কোনো না কোনোভাবে ইশারা ইঙ্গিতে খোঁটা দিয়ে হলো সে রহমতের দরজা আমরাই বন্ধ করে ফেলি। তো সেজন্য জীবন চলার পথে আপনি শুধু একটা কথা মাথায় বসান, আমার জন্য আমার আল্লাহ আছে। বুঝে বলেন আর না বুঝে বলেন, যে কোনো পরিস্থিতিতে, বিপদ আপদ মুসিবতে, যখন আপনার সামনে কোন একটা পেরেশানির কথা আসবে, দুঃখের কথা আসবে, আপনি সামনের জনকে বলবেন টেনশন করিস না, আল্লাহ আছে। বাস এই কথাটার অভ্যাস করেন। আপনার আমার প্রথম সেই কথাটা মুখ থেকে বলার অভ্যাস করতে হবে। বুঝে বলেন আর না বুঝে বলেন, ইচ্ছে করে বলেন আর অনিচ্ছায় বলেন, মুখে বলার অভ্যাস করেন।
এই মুখে বলতে 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 যখন সেটা অভ্যাস হয়ে যাবে, রবের দরবারে যদি একবার বলাটা কবুল হয়ে যায়, দেখবেন রব্বুল আলামিন আপনাকে দিল থেকে বলার অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহান। আর যেদিন আপনার দিল থেকে কথাটা বলা আসবে, আমার আল্লাহ আছে, সেদিন আল্লাহ পাক বলবে, বান্দা লা তাহজান, টেনশন করিস না, আমি আছি তোর সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। উপযুক্ত বান্দা হয়ে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন মন খুলে, যেহেতু বৃহস্পতিবার জুমা রাত, দরুদের রাত, কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়ার একটা সুযোগ আছে না নাই? এটাকে আমরা সুযোগটাকে কাজে লাগানোর দরকার আছে। আমি চাইবো দিল থেকে আপনারা একটু নবীর উপর দরুদ পড়েন। আল্লাহুম্মা। দেখবেন বেশিরভাগ কাছের মানুষ, একটু খেয়াল করে দেখবেন, কষ্টদাতা কাছের মানুষ, অপমানকারী কাছের মানুষ, খোঁটাদাতা কাছের মানুষ, রাস্তা বন্ধ করে কাছের মানুষ, পানি বন্ধ করে কাছের মানুষ, অপমান করে, একটু জোরে বলেন, কঠিন কথা বলে, অপমান করে কথা শোনায়। বেশিরভাগ কষ্টের পিছনে দেখবেন মেজরিটি পার্সেন্ট কাছের মানুষ। দূরের মানুষ থেকে তেমন কষ্ট পাওয়া যায় না, পাইলে সেরকম আঘাত করে না। এবার বান্দা ভাবতে বসলো, সে তো আমার বংশের কাছে, সে আমার রক্তের কাছে, সে আমার এক মায়ের পেটেরও কাছে, নারীরও কাছে, যত কাছে তত কষ্ট, ব্যাপার কি? রব বলে যে, বান্দা সবাইকে কাছে নিছস, শুধু আমারে দূরে রাখছস। তুই বান্দার সবচাইতে কাছে আমি আল্লাহ, নাহনু আকরাব, আমি তোর কাছে। তুই বান্দার জন্য আমি রব কাছে, তুই উম্মতের জন্য আন্নবী ও আওলা, নবী সবচাইতে কাছে। আগে এটার হক আদায় কর বান্দা। রব বলে, আগে আমি রবকে কাছে রাখ, আগে আমার নবীকে কাছে রাখ। আমি আল্লাহকে, আমার নবীকে কাছে রাখার পর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে দিলে রাখ, অন্তরে রাখ, মহাব্বতে রাখ। এরপরে দুনিয়ার মানুষকে তুই কাছে রাখ, দিলে জায়গা দে। যখন তারা তোকে কষ্ট দিবে, তোর আশ্রয়ের কোনো জায়গা থাকবে না, আমি রব রহমত দিয়ে তোর জীবনটাকে গোছাই দিব। তখন আর সেই দিন কোনো আত্মীয় স্বজনের দরকার হবে না, আমি আল্লাহ তোর জন্য সাজাই দিব সব কিছু। বলেন সুবহানাল্লাহ। নিজেদের ভুলগুলা কি ধরা যাচ্ছে কি যাচ্ছে না একটু বলেন তো? আমরা আপন প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম কাঁদে, নামাজের জন্য তো এরকম মন কখনো কাঁদে নাই। ব্যর্থতা আমাদের এইখানে। একটু জোরে বলি না? প্রিয় মানুষের আওয়াজটা শোনার জন্য, কথা শোনার জন্য দিল যেরকম আগ্রহ থাকে, আগ্রহ কাজ করে, কোরআন তেলাওয়াত শোনার জন্য, পড়ার জন্য তো ওই আগ্রহটা আমরা সৃষ্টি করতে পারি নাই। যার কারণে আমরা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। অথচ হাসরের ময়দানে এই কোরআন তেলাওয়াত শোনা, দেখা, করাটাই তো কাজে লাগবে। হাসরের ময়দানে এই নামাজের রুকু সিজদাই তো আপনার আমার পক্ষে রবের দরবারে সুপারিশ করবে। এই তো আপনার আমার হাসরের ময়দানে এই নামাজ, রোজা, হজ, যাকাতেই তো আমাদের পক্ষে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। দান সদকাগুলা আপনার আমার সেফ হিসেবে দাঁড়িয়ে যাবে। যেগুলো আপনার আমার জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, সেগুলোর সাথে বন্ধুত্ব আমরা রাখতেও জানি নাই, করতেও জানি নাই। আর যেগুলো আপনাকে আমাকে সারাদিন কষ্ট দেয়, বেশি দাম দিলে আরো বেশি কষ্ট দেয়, সেগুলোকে আপন করে রাখি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মেজারমেন্টের ভুল, যার কারণে ফিলারটা আর সুন্দরভাবে তৈরি, বিল্ডিং তৈরি হয়ে গেছে, দেখতে লাগে আঁকা বাঁকা। তো বানানোর পর হতে মাইলে ফিরে টিয়াও গেল, বিল্ডিংও গেল, আমও গিয়ে নমাতের দে আর কেন জোর হন না, আমও গিয়ে, টিয়াও গিয়ে, বিল্ডিংও গিয়ে, ইন্দিও হাইল, উন্দিও হাইল। বাকফল কি? ইন্নমাতে বাকফল কি? জিরো হনা। বাকফল কি? এবার সিরিঙ্গা বাজা হ আন্ডা। বাকফল কি? গোড়ার ডিমেরি। বাকফল কি? আন্ডা। এবার দিন শেষে যাতে আন্ডা ভাই, মাইলে ফিরে আন্ডা ভাই, তেল নাই, বুঝেন? ন ভারি ফেলার আর ভাই কলর হতা। আন্ডা আছে, তেল নাই, চুলা নাই,
অন্যায়, এবার আল্লাহ নাইবে হন্ডা বাজিবি, যা জাহান্নামে যায় বাজগু। বুঝতে পারলাম না বাজি? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে দিন দিন যেভাবে জন্ম হচ্ছে, আমরা বলি মানুষ বাড়তেছে, শ্রদ্ধার সাথে বলি, হয়তো আপনিও একমত হবেন, দিন দিন পৃথিবীতে যা বাড়তেছে সেটা মানুষ নয়, জনসংখ্যা বাড়তেছে, সেটা জনসংখ্যা, কমতেছে মানুষ। পত্রিকা খুললেই নিউজ আপনার সামনে আসে, সন্তান বাবাকে সবার সামনে গায়ে হাত তুলতেছে। এটা মানুষের পর্যায়ে পড়ে না, এটা জনসংখ্যার পর্যায়ে পড়ে। জনসংখ্যা আর মানুষ এক কথা নয়। ইনসান শ্রেষ্ঠ, ইনসান যেমন শ্রেষ্ঠ, যে ইনসানের ভিতরে ইনসানিয়তের গুণ থাকবে সে মানুষটাই শ্রেষ্ঠ হবে। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, সেটা আমি নয়, সেটা আপনি নন, সেটা আমাদের কবার। আমার ভিতর আরেকজন আমি আছে, আপনার ভিতর আরেকজন আপনি আছে। সেই মানুষটাও আপনার মতো কথা বলে। যখন আপনার রাগ ওঠে তখন দেখবেন সে মানুষটার কথা আপনি শুনতে পান। আপনার মুখ কথা বলার আগে আপনার মন কথা বলে, তারে ফাইলে আজকে। প্রত্যেকটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, বলেন আরেকটা মানুষ, একদম শর্টকাটে বোঝার জন্য বলছি। ওই ভিতরের মানুষটা যখন সত্যিকার মানবীয়তের গুণ অর্জন করে মানুষ হয়ে যায়, তখন ওই বাহিরের মানুষের হাতটা মানুষ হয়ে যায়, পাটা মানুষ হয়ে যায়, সুবহান আল্লাহ, চোখটা মানুষ হয়ে যায়, জবানটা মানুষ হয়ে যায়। তখন সে মানুষটার হাত আর কাউকে কষ্ট যাওয়ার জন্য, মারার জন্য অন্যায়ভাবে উঠে না। ওই মানুষটার জবান কাউকে অপমান করার জন্য আর লড়ে না, কথা বলে না। ওই মানুষটার জবান কারো অন্তরে দিলের মধ্যে তীরের আঘাতের মতো কথা বলে না। ওই মানুষের পা কারো ক্ষতির জন্য অগ্রসর হয় না। তখনই ওই সমাজের মানুষ ওই মানুষকে দেখে বলে, মানুষটাকে ফেরেশতার সাথে তুলনা দিয়ে সম্মান দেয়, বলেন সুবহান। আর কি গরু চল না মানুষ, কেন জোর হন না বাজে? আল্লাহর ওলিও আর হাসে ডাইলেও মানুষ নয় হন না, আর হাসে ডাইলেও মানুষ, আর আল্লাহর ওলির হাসে মানুষ এনে না যাদের সুবহানাল্লাহ। সম্মানের হতা যদি হন গরর বউ আর আরে সম্মান নগর দিয়ে হদ দেশ হদ নগর হইলে আবার আর ওর বাড়িতে যৌতুক দিত না। আর নিজের আর গরর বউ জামাইরে সম্মান নগরে, বাইরের মানুষের হতা বাদই দিলাম। গরজ জামাইয়ে বউরে সম্মান, ফোয়া মাইও মা বাবার এন্ডইলে সম্মান, নাতিয়ক কলো দাদা নানার ইল্লে সম্মান, কিন্তু আল্লাহর বলিয়ক কলো জীবন সন সিনে দিত ও ঘরের, নুসিনে দিত ও সম্মান করে। এই ইজ্জতি বে জিবে আরাত ওয়াইর সম্মান, আরাত ওয়াই দেন তুন আল্লাহর বন্ধু করলো তোয়াই দণ্ডতুন সুবহানাল্লাহ নাবাজে। আর গয়সি দেন তুন গুড়ি গুড়ি কিছু ফেসবুক দি, কিছু ইউটিউব দি, আর আল্লাহর বলি অক্কলর গুণ আসছি দেয় ডাইরেক্ট হেডকোয়ার্টার তুন। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব? আল্লাহর রহমত শব্দটা বাদ দিলে শান্তি শব্দটার কোনো অস্তিত্ব থাকে? ইজ্জতের কোনো আকার থাকবে? আল্লাহর রহমত যদি না থাকে আপনার পেটে খাবারটা কখনো হজম হবে? পুরা জীবনটাই উল্টাপাল্টা হয়ে যাবে যদি রবের রহমত না থাকে। আর সে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি রবের স্পেশাল রহমত, আমি আল্লাহ আইন নাজিল করে দিলাম। বান্দাদের ভিতরে যত মুহসিনিন বান্দা হবে, ভদ্র বান্দা হবে, নম্র বান্দা হবে, সহ্য করে ক্ষমাশীল বান্দা হবে, অন্যের উপকারকারী বান্দা হবে, অন্যের মনে কষ্ট দিবে না, যারা মুখে হাসি ফুটানোর চেষ্টা করবে, মানুষের ক্ষমতা থাকলে প্রতিশোধ নিবে না, ক্ষমা করে দিবে, কারো রাস্তা বন্ধের কারণ হবে না, কারো পানি বন্ধের কারণ হবে না, কারো বিয়ে ভাঙ্গার কারণ হবে না, কাউকে প্যাঁচ লাগাইয়ে পিন লাগাইয়ে সংসারে অশান্তি, পরিবারে অশান্তির কারণ হবে না। এই বান্দা যারা হবে, যারা ঈমানে থাকবে পাক্কা, নেক আমলের সর্বোচ্চ চেষ্টা করবে, আমি আল্লাহর স্পেশাল রহমত
সেই সমস্ত গুণওয়ালা বান্দাদের সাথেই থাকবে, বলেন সুবহান। আর আল্লাহর রহমত যার সাথে থেকে যায় ওই ব্যক্তিকে কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনি যদি নেককারদের সাথে চলতে থাকেন, আমি নেককার না হলেও একদিন নেককার হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ চোরের সাথে বন্ধুত্ব করলে আপনিও কিছু বলেন না রে ভাই, চোরল্য চলিলে, ডাহাইতল্য চলিলে, আরো জোরে গাজার দিল্য চলিলে, নেককারল্য চলিলে, আল্লাহ ইয়ারারে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই বুঝসান বুঝিয়ে রে চলিবে তৌফিক দান করবে। আর মনে হয় আওয়াজই বার কেনা বড় হব। আজিয়ে যারা আইসুন যে মকসদ আসছি আল্লাহ যে না আরে এন্ডে বুতুন নেককার বান্দা যারাই আছে ইতারা রুসিলাই আল্লাহ আর মতো গুনাগার বৎকারক কলরে নাম্মান নেককার লিস্টিত তুলিবে আল্লাহ তৌফিক দান করবে। ঈদ আমাদের থেকে বিদায় নিয়েছে। একজন দুনিয়ার বেখবর আল্লাহর প্রেমে পাগল ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করতেন, ভাইয়া ঈদ কবে? সবাইকে জিজ্ঞেস করতেন, যাকে দেখতেন, ঈদ কবে, ঈদ কবে? তা আমরা যারা সাধারণ মানুষ প্রশ্ন শুনলে যেটাই উত্তর দিব, যেমন এখন যদি কেউ জিজ্ঞেস করে ঈদ কবে, আমরা বলবো ঈদ, বলেন না ঈদ। যদি রমজানের আগে জিজ্ঞেস করতে আমরা সবাই বলতাম ঈদ, ঈদ। আর যদি কালকে ঈদ হয়, প্রশ্ন যদি আজকে করে আমরা বলবো ঈদ, আমাদের উত্তর এটাই। এরকম উনি প্রশ্ন করতে থাকেন, মানুষজন মানুষের মতো উত্তর দিতে থাকে। একদিন সে আল্লাহওয়ালা আল্লাহর প্রেমিক প্রশ্ন করতে করতে এমন একজনকে প্রশ্ন করেছেন তিনিও আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এক ওলি আরেক ওলিকে প্রশ্ন করতেছে। তো জ্ঞানী যখন প্রশ্ন করে, সত্যিকার জ্ঞানীর উত্তর শুনে বোঝা যায় জ্ঞান কেমন আছে। আমরা উত্তর দিলাম ঈদ কালকে, ঈদ হয়েছে, ঈদ হবে। ওই আল্লাহর ওয়ালা ব্যক্তিকে যখন প্রশ্ন করলেন ঈদ কবে, তখন তিনি উত্তর দিলেন, যেদিন রবের সাথে দেখা হবে সেই দিনেই ঈদ হবে। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন আমার রবের সাথে, খালিকের সাথে, মালিকের সাথে সালামুন কাওলাম মির রব্বির রহিম, যেদিন আমার নসিব হবে আমার স্রষ্টাকে দেখার, আমার সৃষ্টিকর্তাকে দেখার, আমার মালিককে দেখার, আমার রাজ্জাককে দেখার, আমার গফফারকে দেখার, আমার রহমানকে দেখার, আমার রহিমকে দেখার, আমার রউফকে দেখার, আমার করিমকে দেখার, যেদিন আমার উপর আমার মওলার দয়া হবে, আমার রবের দয়া হবে, সেই দিনেই মূলত আমার জন্য ঈদের দিন, খুশির দিন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই নিয়ামত অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। বিশ্বাস করেন প্রিয় ভাই, যেভাবে আমরা জীবন কাটাচ্ছি এটা আসলে জীবন না। আমরা অনেক সময় জীবন কাটাই অভিনয়ের মতো, করা দরকার করি, যাওয়া দরকার যাই, আসা দরকার আসি, বসা দরকার বসি। অনেক সময় পেটে খিদা না লাগলেও অনেক জায়গায় জোর করে ভাত খাইতে হয়। ভাত না খাইলে যিনি রান্না করছেন উনি মনে কষ্ট পাবে। একটু জোরে বলেন না রে ভাই। অনেক সময় ইচ্ছা না থাকলেও মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য অনেক কিছুই করতে হয়। এটার নাম দুনিয়া। কিন্তু দিন শেষে কষ্টটা কোথায়? যে যার জন্য করে সে তারে মারে, যে যার জন্য উপকার করে সে তাকে গর্তে ফেলার চেষ্টা করে। এই দুনিয়া কখনো আপনার দেওয়া জিনিসের রিটার্নটা ভালো দিতে পারেনি, পারবে না। সেজন্য দুনিয়াতে যাই করবেন, যাই দিবেন, যা উৎসর্গ করবেন, এমনকি আপনার একটা মুস্কি হাসি কাউকে যদি দেন, সেটার বিনিময়টা আল্লাহর কাছ থেকে আশা করবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার হক আপনার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না।
তা আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এখান থেকে যারা শুনতে পাচ্ছেন, আপনাদের এলাকা সম্পর্কে আপনাদের সবার জানা আছে ভালো। এই এলাকায় সবচাইতে কোন বিষয় নিয়ে মামলা বেশি? জাগা জাগা কহন আবাজ, সবচাইতে মামলা কি লইয়ে রে? জাগা জমিন লইয়ে।